নমস্কার বন্ধুরা, আমরা আগের থেকেই জানি বা আপনারা জানেন যে হুমায়ুন কবিরের যে বাবরি মসজিদ সেটাকে তৈরি করা নিয়ে অনেক বিতর্ক এবং হাইকোর্টে কেস করা হয়েছে, সেখান থেকে মামলা খারিজ হয়ে গেছে। এবার সুপ্রিম কোর্ট। তো দেখুন, বাবরের নামে কোনো ধর্মীয় স্থাপত্য তৈরি করা বন্ধ হোক, হুমায়ুন কবিরের প্রসঙ্গ টেনে আর্জি শুনলই না সুপ্রিম কোর্ট। এবং নিচে লেখা, সাসপেন্ড হওয়া তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির মুর্শিদাবাদের বেলেডাঙ্গায় বাবরি মসজিদ তৈরি করছেন। আবেদনকারীর তরফে এই প্রসঙ্গটি উত্থাপন করা হয়, তবে আদালত আবেদন শুনতে রাজি হয়নি। তো এই নিয়ে হুমায়ুন কবিরকে ফোন করেছেন আরামবাগ টিভি এবং তারই একটা কল রেকর্ড আমি আপনাদের শোনাই। কি বলেছেন হুমায়ুন কবির, শুনুন। দেখুন, অনারেবল হাইকোর্টে যখন একটা প্রথম মামলা হয়েছিল যে ভিত্তি স্থাপনটাই স্টে করা যায়, সেটা 6 তারিখে 6 ডিসেম্বর যখন ভিত্তি স্থাপনের ডেট ছিল, তার আগে একজন মামলা করেছিল জয়নগরের আবু সেলিম বলে। সেই মামলাটা 5 তারিখে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ পরিষ্কারভাবে বলে দেন যে যে কেউ ভারতবর্ষের সংবিধান অনুযায়ী তাদের নিজের নিজের ধর্ম তারা করতে পারে, বা মসজিদ করতে পারে, গির্জা করতে পারে, যে কোনো মন্দির করতে পারে, চার্চ করতে পারে। একইভাবে তারপরে আবার একটা রিট পিটিশন হাওড়ার কোনো ব্যক্তি, সেও মুসলমান, তাকে দিয়েও করানো হয়েছিল যাতে এটা স্টে করা যায় বা পার্মানেন্ট ভাবে বাবরি মসজিদের নামে কোনো কনস্ট্রাকশন না করা যায়। সেটাও যখন হাইকোর্ট রিট পিটিশনটাই ক্যান্সেল করে দেন, খারিজ করে দেন, তারপরে 1 সপ্তাহের মধ্যে কোনো একজন ব্যক্তি আবার সুপ্রিম কোর্টে যায়, একই পিটিশন করেন যে বাবরের নামে বাবরি মসজিদ করলে ভারতবর্ষের আইন শৃঙ্খলার অবনতি হবে বা সনাতনী ধর্মে মানুষের অসম্মান হচ্ছে বা অপমান হচ্ছে। তো সেই কেসটাও 1 মাস আগে হয়েছিল, 1 মাস ধরে দুবার হিয়ারিং হয়েছিল। আজকে হিয়ারিং এ অনারেবল সুপ্রিম কোর্টের বিচারপতিগণ পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছেন যে ল্যান্ড যদি কোনো ডিসপুট না থাকে, যে সংস্থা করবে বা যে ট্রাস্টি করছে, সেই ট্রাস্টি যদি তার নিজস্ব ল্যান্ড এবং সরকারি রুল মেনে বাবরের নামেও মসজিদ করে, সেটাও বাধা দেওয়া যাবে না, হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট। এটা পুরোপুরি ভাবে আজকে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, তাতে আলহামদুলিল্লাহ আমরা প্রচন্ড খুশি। ভারতবর্ষের যে জুডিশিয়াল সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, তেনারা পরিষ্কার করে বলে দিয়েছেন যে বাবরের নামে মসজিদ করা কোনো আইনত কোনো বাধা নেই বা কারো বাধা দেওয়ার কোনো এখতিয়ার থাকবে না। হুমায়ুন সাহেব, একটা বিষয় যে যারা বিজেপি মাইন্ডেড বিশেষ করে তাদের তরফ থেকে একটা ভাবনা, একটা সেন্টিমেন্ট হয়তো থাকতে পারে, কারণ রাম মন্দিরের ব্যাপার নিয়ে একটা বিতর্ক ছিল, কিন্তু টিএমসির লোকেরা আপনাকে কেন এরকম ব্যবস্থাটা নিলেন, বা টিএমসি কেন আপনাকে সাসপেন্ড করে দিল আপনি এই মসজিদটা করতে যাওয়ার জন্য? আজকে মানুষ তার জবাব দিবে। আমি মনে করি যে ববি হাকিম 4 তারিখে যখন আমাকে সাসপেন্ড করে, দুজন মুসলিম মুর্শিদাবাদের বিধায়ককে সঙ্গে নিয়ে, একজন আকরুজ্জামান আর একজন শেখ নিয়ামত হাজি, সেদিনকে পরিষ্কার করে উনি বলেছিলেন যে আমার রেজিনগরে বাড়ি, আমি কেন বেলডাঙ্গাতে বাবরি মসজিদ করব, তাতে আইন শৃঙ্খলার অবনতি হবে। তৃণমূল দল হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছে শুধু স্পেসিফিক মসজিদ করার কারণে। তাহলে আজকে তৃণমূল কংগ্রেস সরকারি ক্ষমতায় রয়েছে, রাজ্যের ক্ষমতায় রয়েছে, তারা ভালো করে না ক্ষতি দেখে যেভাবে আমাকে অপমান করেছিলেন, অসম্মান করেছিলেন বা দল থেকে সাসপেন্ড করেছিলেন, আজকে মহামান্য হাইকোর্টও এই বাবরি মসজিদের পক্ষে বলেছিলেন, রিট পিটিশন ক্যান্সেল করে দিয়েছিলেন। আর সুপ্রিম কোর্ট সেই রিট পিটিশনটা অ্যাকসেপ্ট করে দুবার হিয়ারিং করে 3বারের বার আজকে সুপ্রিম কোর্ট পরিষ্কার করে বলে দিয়েছেন যদি ল্যান্ড কোনো ডিসপুট না থাকে, যেহেতু বাবরি মসজিদ যেখানে অবস্থিত ছিল সেই ল্যান্ডটার ডিসপুট
তুলেছিল, সুপ্রিম কোর্ট সেখানে মানে বাবরি মসজিদের যে ল্যান্ড সেটাকে রামলীলাকে দিয়েছিল এবং সেখানে রাম মন্দির হয়েছে। আজকে সুপ্রিম কোর্ট পরিষ্কার করে বলে দিয়েছে যে যে কোনো ভারতবর্ষের সংবিধানে যে কোনো ধর্মাবলম্বী মানুষ তাদের নিজের মতো করে মসজিদ বানাতে পারবে, কেউ মন্দির বানাতে পারবে, চার্চ বানাতে পারবে, গির্জা বানাতে পারবে, তাতে কারো বাধা দেওয়ার কোনো এখতিয়ার নাই এবং সুপ্রিম কোর্ট এই ব্যাপারে কোনো রকম হস্তক্ষেপ করবে না। সুপ্রিম কোর্ট বাবরের নামে মসজিদ হলেও সুপ্রিম কোর্টের কোনো আপত্তি নেই, পরিষ্কার করে সুপ্রিম কোর্ট আজকে বলে দিয়েছে। তো দর্শক, আপনারা শুনলেন হুমায়ুন কবির এবং আরামবাগ টিভি যে ফোন করেছিলেন, তো সেই কথা আপনারা তো শুনলেন। কিন্তু বিজেপি তার একটা আলাদা অ্যাঙ্গেল আছে, তিনি বা বিজেপি থেকে একটু এর প্রতিবাদ হতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু তৃণমূল থেকে এই বাবরি মসজিদ করা নিয়ে হুমায়ুন কবিরকে দল থেকেই সাসপেন্ড করে দিলেন কেন? শুধুই কি ভোটের রাজনীতি, যে হুমায়ুন কবিরকে বাবরি মসজিদ করছেন বলে? যেমন আমি একটু আগে বললাম যে বিজেপির একটা আলাদা অ্যাঙ্গেল আছে, যারা সনাতনী হিন্দু তারা মন থেকে হয়তো মেনে নিতে পারছেন না, বা বাবরি মসজিদ নিয়ে একটা বিতর্ক আছে আগের থেকেই, তো সেটা একটা আলাদা অ্যাঙ্গেল। কিন্তু তৃণমূলের দল থেকেই বাবরি মসজিদ করা নিয়ে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হলো। শুধুই কি ভোট ব্যাংক, যে তারা দেখাতে চাচ্ছেন যে না, আমরাও এখানে বাবরি মসজিদ করতে দিচ্ছি না, কাজেই আমরাও যারা মন থেকে এই বাবরি মসজিদ মেনে নিতে পারছেন না, হুমায়ুন কবির করছেন এটা মন থেকে মেনে নিতে পারছেন না, তাদের জন্য, তাদেরকে বার্তা দেওয়ার জন্য যে না, আমরা আপনাদের সাথেও আছি, শুধু এই কারণে। কিন্তু যেখানে আপনারা দেখবেন যে মমতা ব্যানার্জি, তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি নিজেই, তিনি কিন্তু সরকারি টাকা খরচ করে, সাধারণ জনগণের ট্যাক্সের টাকা খরচ করে একাধিক মন্দির বাড়াচ্ছেন, তিনি মসজিদেও তিনি টাকা দিচ্ছেন। কিন্তু সেটা যখন তিনি করছেন, সেটাতে কোনো কিছু হচ্ছে না। যখন হুমায়ুন কবির একটা বাবরি মসজিদ করছেন, তখন তাকে কিন্তু দল থেকেই সাসপেন্ড করা হয়ে গেল। এবার আমি এটা বলতে চাই যে বাবরি মসজিদ ইস্যু নিয়ে যদি কোনো কথা হয়, সেটা ব্যক্তিগতভাবে বা সেন্টিমেন্ট থেকে সেটার কথা উঠতেই পারে, কিন্তু আইনত আমাদের ভারতবর্ষে আইনত কোনো বাধা নেই, এটা তো ক্লিয়ার হয়ে গেল। কারণ এর আগেও হাইকোর্টে কেস করা হয়েছিল এই বাবরি মসজিদ ইস্যু নিয়ে, হুমায়ুন কবির কেন বেলেডাঙ্গার জমিতে বাবরি মসজিদ করবেন, কেন বাবরি মসজিদ নিয়ে আগের থেকে অনেক বিতর্ক আছে। তো সেখান থেকেও, হাইকোর্ট থেকেও মামলা খারিজ হয়ে যায়। আবার আপনারা দেখলেন যে সুপ্রিম কোর্টেও কোনো এক ব্যক্তি কেস করেছেন। এবার সুপ্রিম কোর্টে তো এই মামলা দুইবার শুনানির পর খারিজ করে দিল মামলা সুপ্রিম কোর্ট। তো এর থেকে বোঝা যায় যে ভারতবর্ষের মাটিতে যে কেউ, যে কোনো ধর্মের মানুষ, মন্দির, মসজিদ, গির্জা, যে কোনো ধর্মের মানুষ, ধর্মীয় কোনো তারা নিজেদের ব্যক্তিগত জমিতে, ট্রাস্টের জমিতে, যদি জমির কোনো কমপ্লেন না থাকে, তাহলে সেই জমিতে তারা করতে পারেন। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমাদের রাজ্যে হুমায়ুন কবির বাবরি মসজিদ করছেন বলে তাকে কিন্তু আটকে দেওয়া হলো, যেখানে বলা হয় এবং বিজেপিও বলছেন যে মুসলিমকে তোষণ করেই চলছে আমাদের রাজ্য সরকার। কিন্তু সেই জায়গায় কেন হুমায়ুন কবিরকে আটকানো হচ্ছে? কারণ আপনারা দেখেছেন যে এই বাবরি মসজিদ যখন থেকে হুমায়ুন কবির বলেছেন যে তিনি বেলেডাঙ্গার মাটি তৈরি করবেন, 6 ডিসেম্বর তার শিলান্যাস হলো, তবে থেকে, এবং তার নতুন দলও ঘোষণা হলো তারপরে, যে ইউপি জনতা উন্নয়ন পার্টি, এবং তখন থেকে আমরা দেখছি যে মুসলিম সমাজের যে একটা অংশের ঢল হুমায়ুন কবিরের দিকে কিন্তু ঢলে পড়েছেন, এবং প্রতিনিয়ত তিনি যেখানে যাচ্ছেন এবং যেখানেই সভা করছেন, লাখো লাখো মানুষের তার জমায়েত হচ্ছে। কোথাও না কোথাও সেই জমায়েত দেখেই মমতা ব্যানার্জি বা আগাম জানতেন না
বা জানতে পেরে গেছেন যে যদি হুমায়ুন কবির এই বাবরি মসজিদকে কেন্দ্র করে নতুন দল গঠন করে এবং তার দিকে মুসলিম ভোট ব্যাংক যে আছে তারা কিন্তু সেদিকে চলে যাবেন। তো এর জন্যেই কি এই রাজনীতি হচ্ছে? শুধু ভোট নেওয়ারই কি কৌশল? কি বলবেন? তো আপনারাও দেখলেন এই প্রতিবেদন, আপনারাও আপনাদের ব্যক্তিগত মত অবশ্যই জানাবেন, সজাগ থাকবেন। ধন্যবাদ।